আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিভাবে ডাইরেক্ট মেসেজেস অপশনটি অফ করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মূলত টিকটক অ্যাকাউন্টে কিভাবে ডাইরেক্ট মেসেজেস অপশনটি অন করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো মূলত আজকের ভিডিওতে দেখানো নিয়মে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডাইরেক্ট মেসেজেস অপশনটি অফ করতে পারবেন। মানে অনেক সময় দেখা যায় যে আমাদের টিকটক ইনবক্সে অনেকে মেসেজ পাঠায় বা মেসেজ করে। তো মূলত আজকের ভিডিওতে দেখানো নিয়মটি ফলো করলে আপনাদের টিকটক ইনবক্সে কেউ মেসেজ পাঠাতে পারবে না। তাহলে চলুন আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেবো। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আপনারা যা করবেন, আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন আপনারা চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে। জাস্ট আপনারা টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, জাস্ট প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে 3 লাইন মেনু বার, আপনারা 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন। দেন আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নামে একটি সেটিংস, তারপরে রয়েছে প্রাইভেসি নামে একটি সেটিংস। জাস্ট আপনারা প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশন শো করছে। জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালাউ ডাইরেক্ট মেসেজেস ফ্রম, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে, আপনাদেরও এভরিওয়ান সিলেক্ট করা থাকতে পারে এবং আপনারা এখান থেকে যদি সাজেস্টেড ফ্রেন্ডস এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ফলোয়ার্সদের মধ্যে তারা যাদেরকে আপনারা ফলো ব্যাক করেছেন অথবা আপনাদেরকে যারা জানে, যেমন ফেসবুকে অ্যাড রয়েছে বা যাদের কন্ট্যাক্ট লিস্টে আপনার ফোন নাম্বারটি অ্যাড রয়েছে, তারা আপনাকে মেসেজ করতে পারবে। তো মূলত যদি আপনারা সাজেস্টেড ফ্রেন্ডস এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে জাস্ট আপনাদেরকে যারা জানে বা চিনে তারাই মেসেজ করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নামে একটি অপশান শো করছে, মানে আপনাদের ফলোয়ার্সদের মধ্যে তারা যাদেরকে আপনারা ফলো ব্যাক করেছেন শুধুমাত্র তারাই আপনাদেরকে টিকটকে মেসেজ করতে পারবে যদি আপনারা ফ্রেন্ডস নামে এই অপশানটি সিলেক্ট করে দেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নো ওয়ান, আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদেরকে কেউ আর মেসেজ পাঠাতে পারবে না, মানে আপনাদের টিকটক ইনবক্সে কেউ মেসেজ পাঠাতে পারবে না। তো মূলত আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স অফ করে রাখতে চান তাহলে নো ওয়ান সিলেক্ট করে দিবেন এবং আপনারা যদি এখান থেকে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদেরকে সবাই টিকটকে মেসেজ পাঠাতে পারবে, মানে আপনাদের টিকটক ইনবক্সে সবাই মেসেজ পাঠাতে পারবে। তো মূলত যেহেতু আমি আমার টিকটক ইনবক্সটি অফ রাখবো তাই নো ওয়ানটি সিলেক্ট করে দিয়েছি। জাস্ট আপনারা এখান থেকে নো ওয়ান সিলেক্ট করে দিবেন, দেন ব্যাক করে দিয়ে আবারও ডাইরেক্ট মেসেজের অপশানে ক্লিক করে দিবেন অথবা এখান থেকেই দেখতে পাচ্ছেন আপনারা ডাইরেক্ট মেসেজেস অপশনে নো ওয়ান লেখাটি শো করছে, মানে আপনাদের টিকটক ইনবক্সে কেউ মেসেজ পাঠাতে পারবে না। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মটি ফলো করবেন তাহলে আপনাদের টিকটক ইনবক্সে কেউ আর মেসেজ পাঠাতে পারবে না বা মেসেজ করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক ফ্রেন্ড আমার টিকটক ইনবক্সে মেসেজ পাঠিয়েছে। তো মূলত আমি এখন এই সেটিংসটি অফ করে দিয়েছি, আমাকে আমার কোনো ফ্রেন্ড আর টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে না। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।